ভোক্তার সচেতনতা, খাদ্য উৎপাদকদের সচেতনতা, প্রসেস যারা করে তাদের সচেতনতা এবং সবার সচেতনতার মাধ্যমেই আমরা একসময় নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে সক্ষম হব। এই বছরের আমাদের যে স্লোগান যে স্বাস্থ্য পুষ্টি সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই। যে আমি যদি উন্নত স্বাস্থ্য উন্নত মেধা বিশিষ্ট জাতি গঠন করতে চাই, আমাকে অবশ্যই নিরাপদ খাদ্য হইতে হবে। এমন খাদ্য খাওয়া যাবে না যেটা খাওয়ার সাথে সাথে আমাকে আবার অমিপ্রাজল খাইতে হয়। তা আমরা এই স্লোগান সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আসলে দিবস পালন, আমাদের অনেক কর্মসূচি আছে। শুধু এটার মাধ্যমে আজকে আমাদের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। সারা দেশে বিভিন্ন জেলায় আমাদের প্রোগ্রাম করা হচ্ছে। তা আপনারা যেটা বলেছেন যে কেন এখন উন্নত হচ্ছে না, আসলে এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস আমাদের চলে আসছে। বেসিক ট্রেনিংটা ছিল না, বেসিক জানাটা ছিল না। আমরা এই জিনিসটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 3-4টা ওয়েতে কাজ করে। প্রথম হলো অ্যাওয়ারনেস বিল্ড আপ, যে সবাইকে সচেতন করা। এই দিবস পালন এবং অন্যান্য কার্যক্রম আমরা যেটা করি যে ভোক্তা এবং যারা খাদ্য উৎপাদক তাদেরকে আগে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, তাদেরকে সচেতন করা যেন তারা খাদ্যটা নিরাপদ ভাবে তৈরি করে এবং একইভাবে ভোক্তা যেন খাদ্যটা নিরাপদ ভাবে গ্রহণ করে। দ্বিতীয় যে কাজটা আমরা করি যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন খাদ্য স্থাপনায় মনিটরিং করতেছি, ইন্সপেকশন করতেছি, কোথাও ঝুঁকি আছে কিনা স্যাম্পল কালেকশন করে পরীক্ষা নিরীক্ষা করছি, এগুলো কারেকশন করছি। থার্ড যেটা যে আমাদের দেশে যারা খাদ্য উৎপাদন করেন, এটা একটাই প্রবলেম যে তাদের ওই ধরনের স্বাস্থ্যসম্মত ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আমাদের দেশে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের লিমিটেড রিসোর্সের মধ্যেই আমাদের যারা খাদ্য উৎপাদক আছেন তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। রান্নাঘরটা কেমন হবে, যে রান্না করে তার পোশাকটা কেমন হবে, তার খাবারগুলো কিভাবে প্রসেস করতে হবে, এই বিষয়গুলো বেসিক ট্রেনিং, এগুলো যে আলাদা বেশি খরচ লাগে তা না, কিন্তু তাদের সচেতনতার অভাব আছে। এই কাজটা আমরা ধীরে ধীরে করে যাচ্ছি। আর ফোর্থ যেটা যে যারা শুনবে না কথা, বারবার আমাদের কথা অমান্য করবে, তাদের জন্য আমরা এনফোর্সমেন্টের কাজ করছি। এইভাবে আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। আর আপনারা জানেন যে খাদ্যের বিষয়টা হলো ফার্ম টু ফর্ক, অর্থাৎ মূল জায়গা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার গ্রহণ পর্যন্ত পুরোটা একটা বড় প্রক্রিয়া। আমাদের 18টা মন্ত্রণালয় বিভাগ এটার সাথে জড়িত, আরো 400-র অধিক আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত। সবার সাথে সমন্বয়ের কাজটাও আমরা করছি এবং একইভাবে আমরা আশা করি যে ভোক্তার সচেতনতা, খাদ্য উৎপাদকদের সচেতনতা, প্রসেস যারা করে তাদের সচেতনতা এবং সবার সচেতনতার মাধ্যমেই আমরা একসময় নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে সক্ষম হব।